আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ব্লগ দিলাম, কারণ আমার বোন হাসপাতালে ভর্তি আছে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। অনেক অসুস্থ। আমার বোনের পেটে লাঞ্চে পানি আসছে। অনেক বছর ধরে হাসপাতালে নিয়ে গেছি, দেখি অনেক রিপোর্ট করছি, এখনও কোনো রিপোর্ট ভালো আসেনি। সবাই দোয়া করবেন আমার বোনটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর আজকে হাসপাতালে যাইনি, কারণ 2-1 দিন পর পর হাসপাতালে যেতে হয়। আজ এই তো সকালবেলা উঠে নাস্তা করব। আজকে হাসপাতালের থেকে যে বেডগুলো দিয়েছিল ওগুলো আমার বোন খেতে পারে না, আরও 1 প্যাকেট দেয় পুরো আলাম। তার জন্য আমি বাসায় নিয়ে আসি। এই যে এনে এলা কোনো সময় ডিম দিয়ে ভেজে খাই, আর নাহলে চা দিয়ে খাই। তো আজকে চা দিয়ে খাবো সকালের নাস্তাটা, তাহলে খাই। আপনারা দেখতে থাকেন ব্লগটা। অনেক দিন দিতে পারিনি ব্লগ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের উৎসাহ পেলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। এই তো মা ছেলে মিলে নাস্তাটা খাচ্ছি, মেয়ে মাদ্রাসায়। যাও। ধরো, ফিরে নামো। শাকগুলো নিয়ে আসলাম, এই যে শাকগুলো বাছতেছি বাচ্চা, তারপরে এগুলো ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে খুবই মজা হয়। পাট শাক সব বড় বড় একটা একটা পাতা। এই তো আমার রান্না বান্না শেষ। সেখানে পাঙ্গাস মাছ ভুনা করেছি, আর এই যে সেই পাট শাক ডাল। এখন আমি খাবো দুপুরে লাঞ্চ। শাকটা কেমন হয়েছে বলবেন। খেতে খুবই টেস্টি হয়েছে, তার আমি একটু খেয়েছিলাম একটু আগে। মাছ, পাঙ্গাস মাছ বেশ একটা খাই না, ভালো লাগে না, অল্প একটু নেব। সাথে নেব মেন বোম্বাই মরিচ, যেটার সাথে চলবেই না সেটা হচ্ছে পাট শাক দিয়ে বোম্বাই মরিচ না খেলে চলবেই না। এখন আমি খাবো। খুবই টেস্টি। কার কার পছন্দ পাট শাক দিয়ে ডাল আর বোম্বাই মরিচ। তো নিয়ে নিলাম একটুখানি ছিঁড়ে। বিসমিল্লাহ, তাহলে খাই। খুবই টেস্টি, সাথে বোম্বাই মরিচটা খুবই ঝাল। বিসমিল্লাহ। তাহলে খাবারটা খাই। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা বাতাস বাইরে। তেমন একটা বোঝা যাচ্ছে না মোবাইলে ফ্ল্যাশ মারা, তার জন্য। এমনি আকাশটা খুবই মেঘলা। ওই যে আম ঝুলছে, এদিকে কাঁঠাল।
রুমে একা একা বসে গেছি, মেয়ে মাদ্রাসায়, ছেলে স্কুলে, রান্না বান্না শেষ, ঠান্ডা ওয়েদার বাইরে, এখন একটু ঘুমাবো।